ভারতকে একটা কথা বলতে চাই ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ। স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ। আগে যেমন দরজা বন্ধ করে স্বামীর আবদার নিয়ে এসে বলতেন তোমার কাছে আমার এইটা চাই ওইটা চাই, সম্পর্ক শেষ। পৌরনীতির সম্পর্কে আসেন, এখন কোনো কিছু প্রয়োজন হলে আসেন ঢাকায়, বসেন মিটিংয়ে। গতকালকে যখন এখানে কথা বলছিলাম তখন আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমার দেশে হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দুদের সাথে আমাদের কোনো সহিংসতা নাই। এটা তাদের দেশ, এটা আমাদের দেশ, এখানে আমরা একসঙ্গে আছি, মিলেমিশে আছি। কিন্তু এই ইসকন একটা জঙ্গি সংগঠন, এটা কালকেও বলছে আজকেও বলছে, তারা ভারতের দালাল। এখন কিছু হিন্দু ভাই বোনদেরকে দেখতেছি তারা ফেসবুকে পোস্ট করতেছে যে এই ইসকনের বিরুদ্ধে কোনো এলিগেন্স আছে কিনা। আমি বলতে চাই যে আপনারা কি ফ্রি ফেসবুক ইউজ করেন? ফেসবুকে যে আপনাদের এই যে প্রভুর যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আপনারা দেখতেছেন না? আপনারা যে এই যে আমাদের এই ভাইকে, সাইফুল ভাইকে যে হত্যা করা হয়েছে, ভিডিও ফুটেজ কি আপনারা দেখেন নাই? নাকি তখন আপনারা চিনতে পারেন না যে এটা আপনাদের প্রভু ভক্তরা নাকি আমাদের মতো সাধারণ জনগণ? এটা কি আপনারা চিনতে পারেন নাই? এই ইসকন একটা দিল্লির দালাল, ভারতের দালাল, আমার দেশের শত্রু, আমার ধর্মের শত্রু, আমার শত্রু। যেহেতু এখানে ভারতের কথা চলে আসলো, আমি আরেকটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের কিছু গণমাধ্যম আছে, তার মধ্যে ডেইলি স্টার, প্রথম আলো, সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন, এই ভাইদেরকে আমরা বলতে চাই ভাই আপনারা কি খেয়ে নিউজ করেন? আমরা দেখছি ১৩তে আপনারা উল্টাপাল্টা নিউজ করছেন। এই কিছুদিন আগে আমাদের যখন জুলাই মাসের যে গণ অভ্যুত্থান হইলো সেইখানে তারা যাবতীয় যা ঘটতেছে সম্পূর্ণ তারা চোখ পাল্টে দিচ্ছে। সব দোষ ছাত্রদের, সব দোষ আমাদের। তারা ওই সময় এই সরকারের পা চাটছে, ওই সময় দিল্লির পা চাটছে, এখনো তারা একই কাজ করে যাচ্ছে। আমরা সাইফুল ভাইকে হত্যার নিউজ দেখে তারা উল্টাপাল্টা নিউজ করতেছে। ভাই আমরা একটা ক্লিয়ার কথা বলতে চাই ভাই, আপনাদের এখনো সময় আছে ভাই, আপনারা পরিষ্কারভাবে নিউজ করেন যেটা লিগাল। একটা দেশের প্রথম ও প্রধান ভিড হচ্ছে সেই দেশের গণমাধ্যম, সেই দেশের মিডিয়া। যদি আপনাদের মধ্যে সমস্যা থাকে আমরা আপনাদেরকে বয়কট করবো না, ভয় পায়েন না, বয়কট করবো না। আপনারা আমাদের দেশের বড় বড় গণমাধ্যম, আপনাদেরকে আমাদের প্রয়োজন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই সকল গণমাধ্যমে যে সকল কর্মী আছে যারা ভারতের পা চাটে, ভারতের দালাল, তাদেরকে বয়কট করতে হবে যত দ্রুত সম্ভব। তাদেরকে আমাদের শাস্তির আওতায় আনতে হবে। কেন তারা এই ভুয়া নিউজগুলো ছড়াচ্ছে, এইগুলো আনতে হবে। এবং ভারতকে একটা কথা বলতে চাই ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ। স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ। আগে যেমন দরজা বন্ধ করে স্বামীর আবদার নিয়ে এসে বলতেন তোমার কাছে আমার এইটা চাই ওইটা চাই, সম্পর্ক শেষ। পৌরনীতির সম্পর্কে আসেন, এখন কোনো কিছু প্রয়োজন হলে আসেন ঢাকায়, বসেন মিটিংয়ে। আপনি আমাদেরকে কি দেবেন বিনিময়ে আমরা আপনাদের দিচ্ছি, মিটিং করি, আমাদের সুফল দেখান যে আমরা আপনাকে এটা দিচ্ছি, আপনি আমাদেরকে এটা দেন, এর বিনিময়ে আপনার একটা সুফল আছে, দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক এখন করতে আসবেন না। একটা ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, এটাই বলতে চাই। আর প্রথম কথা, গতকালকে সার্জিস ভাই এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর যে হামলাটা হয়েছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর পেছনে যারা জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। আমি আমাদের প্রশাসন সম্পর্কে একটা কথা বলতে চাই ভাই, আওয়ামী লীগের আমলে আপনারা বিএনপি নেতাদের ঘরে, জামাতের নেতাদের ঘরে সাধারণ জনগণকে যেভাবে জ্বালাইছেন, এমন রাত আছে মানে শত শত রাত এসব নেতারা বাসায় ঘুমাইতে পারে নাই। এখন আপনারা কি করতেছেন ভাই? আপনাদের কি এখন সেই তথ্যগুলো থাকে না? নাকি আপনারা এখন সেই ঘুষ খাইতে পারতেছেন না বলে কাজ করতেছেন না? টাকা লাগবে, কত টাকা লাগবে বলেন, দিচ্ছি। টাকার বিনিময়ে যদি আপনারা ধরে আনতে পারেন তো আনেন। আপনারা লিগাল কাজ করতে যদি টাকা খাইতে দেন আমরা খাওয়াচ্ছি, সমস্যা নেই, তবে লিগাল কাজ করেন।